আলহামদুলিল্লাহ, আমার এই পেশেন্ট এই বাতিজা কফ কাশি শ্বাসকষ্ট অনেক বেশি আছিল। ঠিক আছে নি বাতিজা? ঠিক আছে। তো কফ কাশি শ্বাসকষ্ট অনেক বেশি আছিল। আলহামদুলিল্লাহ বাতিজা কমপ্লিট সুস্থ। কমপ্লিট সুস্থ না? অসুস্থ। কমপ্লিট সুস্থ। এটা আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, আজকে আবার একটু বললাম। তো কমপ্লিট সুস্থ আলহামদুলিল্লাহ। মেডিসিন পালচেটিলা, মেডিসিনটা পালচেটিলা 1 2 3 4 5। তো এর ভিতরে আলহামদুলিল্লাহ অনেক বেশি কফ কাশি শ্বাসকষ্ট, এটাতেই কমপ্লিট সুস্থ। ঠিক আছে অদিজা? ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আজকে উপস্থাপনা হলো বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক আমাদের প্রিয় শিক্ষক ডক্টর রবীন বর্মন স্যারকে বিষয়টা অবগত করার জন্য। কারণ স্যার এই সঠিক হোমিওপ্যাথিক হ্যানিম্যানিয়ান ফর্মুলায় হোমিওপ্যাথিক শেখানোর জন্য দিন রাত পরিশ্রম করে গেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে খাঁটি হোমিওপ্যাথি শিখাইছেন। তো হ্যানিম্যান, বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান জন্মগ্রহণ করেছিলেন 1755 খ্রিস্টাব্দে জার্মানের মেশিন শহরে। এরপরে মৃত্যুবরণ করেন 1845 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে। এর ভিতরে 1805 খ্রিস্টাব্দে হোমিওপ্যাথির শুভ উদ্বোধন করেন। হোমিওপ্যাথির শুভ উদ্বোধন করেন 1805 খ্রিস্টাব্দে। এরপরে যখন হ্যানিম্যান দেখলেন হোমিওপ্যাথিকের ভিতরে অনেক অসাধু ব্যক্তি ঢুকে গেছে এবং আলতু ফালতু মেডিসিন নিয়ে হোমিওপ্যাথিকের নামে চিকিৎসা করতেছে, তখন হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিনে এদের ব্যাপারে বারবার সাবধান করে গেছেন যে হোমিওপ্যাথি চলতে হবে অর্গাননের 6ষ্ঠ সংস্করণ মেলাসিমেল পদ্ধতিতে। তার বিকল্প পন্থায় যারাই করবে তারাই দুকাবাজ, তারা যেন ধ্বংস হয়ে যায়, এরকম অনেক মন্তব্য হ্যানিম্যান করেছেন এবং এদের ব্যাপারে আমাদেরকে বারবার সাবধান করে গেছেন। তো হ্যানিম্যানের মৃত্যুর পর মধ্যখানে চলে যায় দীর্ঘ প্রায় 222 বছর বা 23 বছর। এর ভিতরে হোমিওপ্যাথির ভিতরে অসংখ্য অসাধু ব্যবসা মাইন্ডের ব্যক্তি ঢুকে যায় এবং বিভিন্ন আলতু ফালতু মেডিসিন, পেটেন্ট, টনিক, মলম, মাদার এইগুলো হোমিওপ্যাথির নামে চালাইতে শুরু করে। তো এই সমস্ত ঔষধে আসলে রেজাল্ট ঠিক মতো আসে না। এই সমস্ত ওষুধ এই সেবনে ওয়ান টাইম রেজাল্ট আসে, রোগ কমে বাড়ে। এমত অবস্থায় মানুষ যখন প্রশ্ন করে যে আসলাম হোমিওপ্যাথিতে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু রোগ কমে বাড়ে, কি সমস্যা? তখন এই সমস্ত ব্যক্তিরা বলতে থাকে যে হোমিওপ্যাথি আস্তে আস্তে ধরে দীর্ঘদিন 2 বছর 3 বছর ঔষধ খাও, এরপরে রোগ কমবে। এরকম আগে হইতো না ডাক্তার হলে? হইতো। এগুলা হইল হোমিওপ্যাথির নামে মানে নিজের ওষুধ পন্থারে জারি রাখা, নিজের ওষুধ পন্থায় টেকা রুজি করার একটা দান্দা এবং হোমিওপ্যাথিকে আস্তে আস্তে ধরে এই কথা বলে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান এবং বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথিক সায়েন্সকে কলুষিত করে নিজে টাকা পয়সা রুজির একটা ধান্দা। তো আসলে হোমিওপ্যাথিক এরকম নয়, হোমিওপ্যাথিক দ্রুত কাজ করে। তো হ্যানিম্যানের মৃত্যুর প্রায় 222 বছর বা 23 বছর পরে
বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক রবীন বর্মন স্যার যখন দেখলেন এই অসাধু ব্যবসায়ীদের কারণে হোমিওপ্যাথি একদম নষ্ট হওয়ার পথে, তখন স্যার মাথা বান্ধিয়া মাঠে নামলেন এবং সঠিক হোমিওপ্যাথি, মেলাসিমেলপন্থী হোমিওপ্যাথি, যেটা রোগ স্থায়ীভাবে উপশম হয়, সেটা শেখানোর জন্য দিন রাত পরিশ্রম করতে লাগলেন। এখনও পরিশ্রম করিয়া শিখাইতেছেন আমাদেরকে। তো আলহামদুলিল্লাহ, স্যারের এই সিস্টেম অনুযায়ী আমরা অ্যাকুরেট হোমিওপ্যাথিকের সন্ধান পেয়েছি এবং স্যারের এই সিস্টেম অনুযায়ী আমরা অ্যাকুরেট হোমিওপ্যাথিক করি, মেলাসিমেল মেডিসিন ব্যবহার করি এবং স্যারের পরামর্শে ব্যবহার করি ইন্ডিয়ান এফকো কোম্পানির 50 মেলাসিমেল মেডিসিন। তো ওনাকে দিয়েছিলাম আমার এই বাতিজাকে পালচেটিলা 2 1 2 3 4 5 এবং সবগুলো হেফকো কোম্পানির, এফকো। আচ্ছা, একটু ঝাপসা দেখাচ্ছে কারেন্ট না থাকার কারণে, কারেন্ট নাই, ঝাপসা দেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ভালো, কমপ্লিট সুস্থ। আচ্ছা, তো দেখাইলাম একটা রুগী কীভাবে অ্যাকুরেট হোমিওপ্যাথিক মেডিসিন দিলে অল্প সময়ের ভিতরে রুগী সুস্থ হয়। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।